সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। এতকাল স্বর্গ ও নরক মানুষের কাছে একটি সাধারণ ধারণা ও বিশ্বাস ছিল মাত্র। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। যে বিষয়ের বৈজ্ঞানিক ভিত্তি নেই সেটি এ যুগে অচল। তাই নবী, রাসূল, অবতারদের প্রতি মানুষের যথেষ্ট সম্মান ও শ্রদ্ধাবোধ থাকলেও তাদের ধর্ম ও শান্তির বাণী সর্বসাধারণ কর্তৃক ব্যাপকভাবে গৃহীত হয় নাই। ফলে সাম্য, মৈত্রী, প্রেম, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের পরিবর্তে পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, হানাহানি, যুদ্ধ, সংঘাত সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই সংঘাত এবং সংঘর্ষের ফলে মানব জাতি একটি বিশ্বযুদ্ধ, মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু আধুনিক গবেষণা দ্বারা মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার ফলে বর্তমানে পৃথিবী সত্য যুগে প্রবেশ করে একটি স্বর্গ রাজ্যে পরিণত হতে চলেছে। প্রকৃতির প্রতিশোধের পরিবর্তে পৃথিবীতে এ যেন আল্লাহর এক বিশেষ রহমত ও করুণা। এতকাল বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার সমূহ বস্তুবাদ ও নাস্তিকতার উপাদান ও পৃষ্ঠপোষক রূপে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক গবেষণা দ্বারা মহাকাশে স্বর্গ ও নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ায় কেঁচো খুঁড়তে যেন সাপ বেরিয়ে এসেছে। এই বিস্ময়কর আবিষ্কারের ফলে বর্তমান মানব সভ্যতা একটি ধর্মীয় জীবন যাপন, একটি ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে চলেছে। 1961 খ্রিস্টাব্দের 12 এপ্রিল সোভিয়েত রাশিয়ার নভোচারী ইউরি গ্যাগারিন মহাকাশ ভ্রমণ করেন। তিনি 1 ঘন্টা 48 মিনিটে সারা পৃথিবী প্রদক্ষিণ করে নিরাপদে ভূপৃষ্ঠে নেমে আসেন। তৎকালীন সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিকোলাই ক্রুশ্চেভ সেদিন সদম্ভে ঘোষণা করেছিলেন যে আমরা আকাশে কোনো ঈশ্বরের সন্ধান পাই নাই। বর্তমানে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হয়ে তার এই ঘোষণা ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। মহাকাশে স্বর্গ নরকের অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার ফলে মানব জাতি নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য এবং মহাকাশের চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য একটি ধর্মরাজ্য প্রতিষ্ঠার দিকেই অগ্রসর হচ্ছে। এতকাল স্বর্গ নরক একটি সাধারণ ধারণা
ও বিশ্বাস রূপে মানুষকে ধর্মীয় জীবন যাপন পালন করতে উৎসাহিত করেছে। বর্তমানে মহাকাশে স্বর্গ ও নরক আবিষ্কৃত হয়ে এই ধারণা ও বিশ্বাসকে একটি বৈজ্ঞানিক সত্য ও প্রতিজ্ঞায় পরিণত করেছে, যা মানব জাতিকে নিঃসন্দেহভাবে নরকের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণের জন্য এবং মহাকাশে চিরস্থায়ী স্বর্গে যাওয়ার জন্য প্রাচ্য পাশ্চাত্যের চরম ভাববাদ ও বস্তুবাদকে পরিত্যাগ করে একটি ধর্মীয় জীবন ব্যবস্থার দিকে ফিরে যাবে। ফলে বস্তুবাদ ও ভাববাদের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়ে ধর্ম ও বিজ্ঞানের সুদৃঢ় বন্ধনে পৃথিবীতে একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রবর্তিত হবে, যাকে বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, ধর্ম মানব জীবনের লক্ষ্য নির্ধারণ করে, সেই লক্ষ্যে পৌঁছার পথ দেখায় বিজ্ঞান। তাই ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। এই বিশ্ব ব্যবস্থার কথা আমরা পবিত্র কোরআনের একটি আয়াতে এবং দোয়ার মধ্যে পাই, যে দোয়া আমরা প্রতিদিন আল্লাহর দরবারে করে থাকি। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আপনি আমাদেরকে পৃথিবীতে সুন্দর জীবন দান করুন, পরলোকে সুন্দর জীবন বা স্বর্গ দান করুন, এবং নরকের অগ্নি থেকে রক্ষা করুন। কসমিক মেডিটেশন সম্পর্কে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। পরবর্তী সেশনে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।